করো নসিব করো মদিনা দয়ার নবীকে নাদা খাইয়া মায়ার নবীকে নাদা খাইয়া কবর মাঝে নিও না আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আদম নবী দুনিয়ায় ছিলেন হাজার বছর ধরিয়া তবু তারে যেতে হলো মায়ার সংসার ছাড়িয়া আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নবীর বেটি দিনের খুঁটি নামটি ফাতেমা খাতুন মক্কায় এসে মদিনায় রয়ে ইসলাম করিলেন রওশন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি করো তোমরা মিছে তোমার ধারণা কবর তোমার আসল বাড়ি ভেবে কেন ভাবনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেদিন তোমায় ডাক পড়িবে কবর মাঝে শুইতে জোগাড় কিছু করেছ বন্ধ তাহার মাঝে বিছাইতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে বিশ্ববিধাতা মহান আল্লাহর, যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন অনন্ত অনাদি অসীম করুণাময় দয়ালু দাতা মেহেরবান। তিনার পর হাজারো হাজার দুরুদ ও সালাম বর্ষিত হোক দয়ার নাবী, প্রেমের ছবি, ইসলাম ও রবি, দয়ার রসুল, স্বর্ণপুতুল, খুদার মকবুল, মদিনার বুলবুল, শেষ রসুল
হাবিবে কিরদেগার নাইবে পরওয়ারদিগার মক্কার সরকার মুদ্রাস্তাদার পাপির উদ্ধার দয়ার অবতার মা আমিনার নয়নে তারা বে সাহারার সাহারা নবী মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই মিলে ভক্তি ভরে জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বাজান আমার, ভাইজান আমার, পর্দা নশিনী মা ও বোনেরা আমার, এখানে আসার পরে রেস্ট রুমে শুনলাম যে হুজুর আমাদের এখানে মেলা বসতে দেওয়া হয়নি। খুব খুশি হলাম। গতকালকে জীবনী শেষ হয়েছে, ওখানেও মেলা বসতে দেওয়া হয়নি। এই কয়টা খাবারের দোকান। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, এই মেলাটাও হয়ে গেছে কিছু কিছু জালসা উরুস কমিটির একটা ব্যবসা। আমরা প্রতিবাদ করেছি, তাতে বলেছে মৌলভী সাহেব মেলা বসাতেই হবে। আমাদের মেলা থেকে 50 থেকে 60 হাজার টাকা আসে, বুঝতে পেরেছেন? 50 থেকে 60 হাজার টাকা। তাতে জালসার জায়গাতে লোক থাকার না থাক, দিন ডেট আমাদেরকে পূর্ণ করতে হবে। বাপ আমার, ভাই আমার, আর মানুষও এত খ্যাপা পাগল যে আখিরাতের জায়গা, পুলসরাতের জায়গা, হাউজে কৌসারের জায়গা, মিজানের জায়গা, নিজের জান্নাত, আপন ঘর, চিরস্থায়ী ঘর। এই যে ঘরে আমরা যেখানে আছি এখন, এটা চিরস্থায়ী নয়, স্থায়ী নয়। সময় হলে আবার এখান থেকে চলে যেতে হবে। এরপরে কতদিন স্থায়ী হবেন আমার আল্লাহ জানেন। তবে একটু খালি যে চোখ বন্ধ করেন, আজকে যার জন্য আপনারা এখানে এসেছেন, আমরাও এসেছি। আপনাদের সুনামধন্য আদরের মাওলানা আমার হুজুর ফজলুর রহমান সাহেব কিবলা, ওনার মারফতে আপনাদের কাছে সাক্ষাৎ। একদিন এই জায়গাতে সবাইকে যেতে হবে। আমরা বুঝেও বুঝি না গো, আজকে যেভাবে প্যান্ডেল করা হয়েছে। আমার ছেলে গুজরাটে আছে, ছেলেকে দেখাইলাম, দেখো প্যান্ডেল খালি দেখো। তার সাথে সাথে আরেকটা জিনিস দেখালাম, লোক দেখো। তো দুঃখ লাগে, আমার মুসলমান বাপ চাচা ভাইয়ের ওপরে দুঃখ লাগে। এত বড় জালসা, এত খরচ, জান্নাতি বাগান সাজানো হয়েছে। গতকালকে শেষ রাত্রি জীবনী, কমসে কম 5000 লোক। তোদেরকে বললাম আপনাদের যে জায়গাটা জীবনীর জায়গা করেছেন, এটা একটা সাধারণ জায়গা ছিল। এই জায়গার কোনো অস্তিত্ব নাই। কিন্তু যেদিন থেকে জীবনী শুরু করেছেন আপনারা, সেই দিন থেকে এই জায়গার অস্তিত্ব, মান, শান, শওকত, ইজ্জত আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে, এত বাড়িয়ে দিয়েছে যে জায়গাটাকে জান্নাতের সাথে তুলনা করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, একটু সাথ দেবেন। আমার গলার আওয়াজ ঠিক না থাকলেও আপনাদের মোহাব্বত ঠিক থাকলে ইনশাল্লাহ কামিয়াব হয়ে যাবে। তবে আপনারা একটু হ্যাঁ হ্যাঁ দেবেন, একটু সাথ দেবেন, একটু মোহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ যত কানে টক্কর মারবে, বক্তার বক্তব্য তত চমৎকার হবে। আর একটা কারণে বক্তার বক্তব্য জমে, যিনি সভা পরিচালনাকারী হবেন, তিনার
বক্তার সাথে সেটিং, কানেকশন, কথাই কথাই উনি আলোচনা করবেন, বলবেন বাহ বাহ সুবহানাল্লাহ, क्या कहना, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বক্তার মনটা খুশি হয়ে যাবে যখন আপনাদের চাহাতটা দেখবে যে আমার স্টেজ পরিচালনাকারী তো যথেষ্ট, আমার সামনেকার আব্বা জানেরা, ভাই জানেরা, তিনারা কিরকম আওয়াজ দিচ্ছেন। আপনাদের চাহাত যেরকম হবে বক্তার বক্তব্য সেরকম ফুটে উঠবে। আরেকটা কারণ, সেটা হচ্ছে মাইক। মাইক ম্যান এখানে আছে? মাইক ম্যান তুমি? দেখতে তো ভালো লাগে না মাইক ম্যানকে, কিন্তু মাইকের আওয়াজ এত ভালো, জান ভরে যাচ্ছে ইনশাআল্লাহ। গতকালকে বলেছি শেষ দিনের কালেকশন হয়, আমি কালেকশনে বক্তা পশ্চিমবাংলার, তো চেঁচাতে প্রচুর হয়েছে, 3.5 ঘন্টা চেঁচিয়েছি। এমনি প্লেন ওয়াজ আলাদা, আর বক্তব্য কালেকশনের ব্যাপারটা আলাদা হয়ে যায়। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, ডবল আওয়াজ খরচ হয়। তাদেরকে বলেছি ভাইরে, আগামী কালকে যাব লালবাগে, কাপাসডাঙ্গায়, তবে আওয়াজ কি সাথ দিবে, তবে একবার দোয়া করে দাও আল্লাহ যেন কায়েম রাখে। সবাই আমিন বলেছেন, ইনশাআল্লাহ আওয়াজ কায়েম আছে। আপনারা একবার মোহাব্বতের সহিত বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, আজকে আলোচনা হবে খালি মাইয়া কবরস্থান ইনশাআল্লাহ। এই আলোচনা করে বক্তা আসবে, হতভাগা দোয়া করে বিদায় নেবে। আল্লাহর কোরআন অটো সংবিধান থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মনে বড় আশা কিছু বলবো, আপনারাও মনে বড় আশা করে এসেছেন যে কিছু শুনবো। বলা আর শোনা আল্লাহর মার্জি, বলা বক্তার, শোনা শ্রোতার, আল্লাহর মার্জি। আমি ইচ্ছা করছি খুব বলবো, আল্লাহ যদি না বলাই শেষ। আপনি ভাবছেন খুব শুনবো, সব বক্তার বক্তব্য শুনে শেষ সময় দোয়া খায়ের করে যাব। যদি আপনার নসিবে না লেখা থাকে কিছু হয়ে যাবে, আপনি চলে যাবেন, আল্লাহর মার্জি। আল্লাহ যদি বলার তৌফিক দান করেন ইনশাআল্লাহ আশা আছে কিছু আলোচনা করব মাইয়াতকে সামনে রেখে। তাই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত, तुम जहीं कहीं भी हो तुम्हारे पास मौत आएगी। তুমি যেখানে থাকো না কেন, আইনা বা মানা তুমি যেখানে থাকো না কেন মৌত আসবে, ফেরেশতা আসবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যখন তোমার মৌতের সময় হয়ে যাবে, হাজার তলা অট্টালিকার ভেতরে লোহার পিঞ্জরা করে কাঁচের ঘরে অক্সিজেন নিয়ে তুমি যদি ঢোকে যাও, আমি মৌতের হাত থেকে বাঁচতে চাই। আল্লাহ যদি মারে, তোমার হাজার রকম চেষ্টা বৃথা চলে যাবে। আর আল্লাহ যদি রাখে, তোমাকে দুনিয়ার কেউ মারতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মারতে পারবে না। মাওলানা আমার হুজুর ফজলুর রহমান সাহেব এনে বসে আছে, এনে একটা লোক এসে এই ফজলুর রহমান একবারে বম রেখে দাঁড়াম, ফজলুর রহমান সাহেবের সিনাতে লেগে ড্রপ খেয়ে আমার কাছে এসে ব্রাস্ট হয়ে আমি হাটাম করে মারলে, ওকে খাটাম করে লাগলো আমাকে, আমি চলে গেলাম, উনি থেকে গেল। কেন? আমার আল্লাহ বলছেন, বুঝলো বান্দা তুই থাকবি রে, তোকে আমি এখন মারবো না। তোকে যতই চেষ্টা করো কেউ মারতে পারবে না। রাখি আল্লাহ মারে কে? হিন্দুরা বলে রাখে হরি মারে কে, তো রাখে আল্লাহ মারে কে? আল্লাহ যদি রাখে তো কেউ মারতে পারবে না, আর আল্লাহ যদি মারে
তো কেউ রাখতে পারবে না। তাই আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, আজকে আমরা এমনই জায়গাতে এসেছি, খালি একটু চোখ বন্ধ করে দেখেন, একটু চোখ বন্ধ করে দেখেন এই জায়গাতে কতদিন থেকে মানুষ আছে। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ অবধি যত মুমিন মুসলমান ইন্তেকাল করেছে তাকে একটা জায়গায় রাখা হয়েছে, সেই জায়গাটার নাম হচ্ছে কবরস্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। স্থান, এই কবরস্থান এমনই একটা স্থান, এই জায়গাতে রাখার পরে আর কোনো জায়গা তাকে যেতে হবে না, ঘর চেঞ্জ করতে হবে না। কতদিন হিসাব করেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ অবধি এক জায়গাতেই আছে। আমার আল্লাহ কতদিন আমাদেরকে রাখবে এই কবরে সেটা বেহতার আল্লাহই জানেন। যেদিন আল্লাহর হুকুম হবে মিনহা খালাকনাকুম, মাটি দান দিই আমরা, এই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছিল, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে এই মাটিতেই রাখা হলো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে ওই জায়গা থেকে, যে জায়গাতে ভরেছে সেই জায়গা থেকে আবার বের করবেন। তারাতান উখরা, আখিরাতের দিন যেদিন আল্লাহ কায়েম করবেন, হাসরের ময়দান যেদিন কায়েম করবেন, বান্দাবান্দের হিসাবের দিন কায়েম করবেন, সেই দিন আপনাকে কবরের ভিতর থেকে আবার উঠিয়ে নিয়ে যাওয়া হবে। তাছাড়া ততদিন এখানে থাকবেন, কতদিন রাখবেন আল্লাহ জানেন। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আয়াতে কারিমাকে সামনে রেখে আলোচনা করার পূর্বে মন ভরা ভালোবাসা দিয়ে একবার উচ্চ স্বরে দরুদের নজরানা একটা গজল, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলে শাইয়া, মাওলানা মুহাম্মদ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহান। একটা ছেদ, খালি আপনি পাগল, আমার মা বোনেরা পাগল নেই, এই দুজনকে খালি একটু, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। নবীর পাগল ঠিক আছে, তো মদিনার পাগল কেন? কবি লিখেছেন আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, তো কেন তুমি মদিনার পাগল হবা? তো বলছে দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহ সরজমিনে মদিনাতে আছেন, তার জন্য আমি মদিনার পাগল। মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে, তবে মৃত মনের বাসনা, মন যেতে চাই ও গো নবী সোনার মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনার যদি একটু মাটি পেতাম, আমি চোখে সুরমা লাগাতাম। ওই মদিনাতে আমার নবী, আপনার নবী, নবীর নবী, আল্লাহর নবী আছেন বলে মদিনার এত মান, এত শান, এত ইজ্জত। হাজিও आओ शहंशाह का रौजा देखो, अरे काबा तो देख चुके, काबे का काबा देखो। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এ হাজি, তুমি কাবা দেখে নিয়েছো, এখনো তুমি লাভবান হতে পারোনি, নট সাকসেসফুল।
তুমি নাম্বার টিপেছো মোবাইল রিচার্জের জন্য, একটা খালি ভুল, 9টা ঠিক, একটা ভুল, স্ক্রিনে লেখা উঠলো নট সাকসেসফুল। তুমি ঠিক টিপনি, এখনো তোমার কিছু ভুল আছে। মদিনা তুমি যাবে, তবেই তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। একটা জায়গা মদিনা, কাবা তুমি গিয়েছো, মিনাতে গিয়েছো, আরাফাতের ময়দান গিয়েছো, সাফা মারওয়া গিয়েছো, আরো যত জায়গা আছে সব তুমি গেলে, মাকামে ইব্রাহিমে নামাজ আদা করলে, কাবার তুমি সুন্দরভাবে তাপ লাগালে, তুমি এখনো সাকসেসফুল হওনি যতক্ষণ পর্যন্ত মদিনা না যাবা। তার জন্য হচ্ছে হাজি এসো, এখানে হাজিকে বলছে এসো, আর এখানে বলছে মদিনার একটু মাটি পেলে সুরমা লাগাতাম, আর এখানে বলছে আমি মদিনার পাগল। সারা জামানা সারা দুনিয়া একটাই কথা, নবী 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 নবীর পাগল। যতক্ষণ পর্যন্ত নবীর পাগল না হতে পারবেন, নট সাকসেসফুল, সাকসেসফুল হতে পারবেন না। তাই একবার আমার সাথে বলুন, আমি নবীজির পাগল। বলুন জোরে, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর নয়নের কাজল, আমি আহা সুবহানাল্লাহ, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। একবার নবীর পাগল হয়ে গেলেই বাস জিন্দগির বেড়া পার হয়ে যাবে। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি, বলেছিলাম একটা গজল বলবো, দিয়ে বক্তব্য ইনশাল্লাহ শুরু হবে। একবার মোহাব্বতের সহিত জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার হাত উঠে বলো নারায়ে তাকবীর। আমি জানি এখানকার আপনারা যে পাগল হয়েছেন নবী পাকের ইশকে মোহাব্বতে ডুবেন, আপনারা সবাই কামিয়াব হয়ে আছেন। আব্বা আমার, বাবা আমার, নবীর মোহাব্বত একবার হাত উঠিয়ে বলো নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা বার হাত উঠিয়ে বলুন মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবর তোমার খবর শুনে চোখেতে আমার পানি ঝরে রে, বাতি নাই সাথী নাই, বাতি নাই সাথী নাই, আমি কেমনে রইব অন্ধকার কবরে রে। কবর তোমার খবর শোনে চোখেতে আমার পানি ঝরে রে, বাতি নাই সাথী নাই, বাতি নাই সাথী নাই, আমি কেমনে রইব অন্ধকার কবরে রে। ইজরাইল নামে ফারেস্তা এসে মৌতের সুতোই তোমায় বাঁধিবে কোষে, ছাড়বে না আর ছাড়বে না আর, হাজার কাঁদিলে রে। কবর তোমার খবর শোনে
শুনে চোখেতে আমার পানি ঝরে রে বাতি নাই সাথী নাই বাতি নাই সাথী নাই আমি কেমনে রইব অন্ধকার কবরে রে। দুটো সম্প্রদায় বুকের পাঁজরের কাছে হিলে যায়, চোখের পানিতে বুক ভাসাইয়া দেয়, উপায় কিছু থাকে না, মনে বড় আশা আমার শেষ গাড়ির ওপরে চাপবো, আর ওই গাড়িখানা আমার কলিজার টুকরো লাডলা প্যারা বেটা আমাকে নিয়ে যাবে আসল ঘর কবরে। আমি খুশি হইয়া বেটার কাঁধে ছড়ে আমি সুন্দর খাটে শুয়ে আমি আপন ঘরের দিকে যাব, কিন্তু আব্বা এটা মার্জি আল্লাহর, আগে বেটা যাবে না বেটি যাবে, আগে মা যাবে না বাপ যাবে, আগে পোতা যাবে না নাতি যাবে, আগে নানা যাবে না নানা যাবে, কে যাবে এও কথা বলতে পারবে না। যার জন্য বলছে আব্বা যেন আমার অন্তরে মোহাব্বত করে চোখের পানিতে বুক ভাসাইয়া আব্বা জান কাঁদছে। কবি নিজের কলমের ডগায় আলোচনা করে বলে আব্বা জান কাঁদিবে খাটলি ধরিয়া, আম্মা জান কাঁদিবে জমিনে লটিয়া, ভাই বোন কাঁদিবে ভাই বোন কাঁদিবে তিনারি কারণে রে। কবর তোমার খবর শুনে চোখেতে আমার পানি ঝরে রে। বাতি নাই সাথী নাই বাতি নাই সাথী নাই আমি কেমনে রইব অন্ধকার কবরে রে। আব্বা জান ধরিবে মাথা খানি, চাচা ধরিবে কোমর খানি, ভাই ধরিবে পাতো খানি রে। কবর তোমার খবর শুনে চোখেতে আমার পানি ঝরে রে। বাতি নাই সাথী নাই বাতি নাই সাথী নাই আমি কেমনে রইব অন্ধকার কবরে রে। কবর তোমার খবর শুনে চোখেতে আমার পানি ঝরে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আব্বা জানেরা ভাই জানেরা পর্দা নাশিরি মা ও বোনেরা, আজকে যে কথা কয়টা আপনাদের শোনাবো, শোনা যদি থাকে তবুও শুনে আপনারা সুন্দরভাবে ব্যাটারিটা চার্জ করে রাখবেন। জানি না কোন সময় ডাক পড়ে যায়, সেই ডাকে সাড়া দিতেই আপনাকে যখন হবে আগে থেকে প্রস্তুতি হয়ে থাকতে হবে। আব্বা আমার বাপ আমার ভাই আমার, যার জন্য জমি চাষ করার আগে পানি ভরার আগে আপনাকে সুন্দরভাবে আলটা বাঁধতে হবে, যাতে আপনার জমির পানিটা বাহির দিকে না পালিয়ে যায়। সুন্দর করে বারবার ঘুরে দেখতে হবে। আব্বা আমার বাপ আমার ভাই আমার, জালসা শোনার আগে, ওর শোনার আগে, মিলাদ শোনার আগে, কাবা ঘর যাওয়ার আগে, মদিনা যাওয়ার
খাওয়ার আগে, নামাজ পড়ার আগে, তাহাজ্জুদের আগে, ইশরাকের আগে, চাশতের আগে, আওয়াবিনের আগে, কাজাইল হাজাতের আগে, সলাতুত তাসবির আগে, সলাতুত তাসরের, সলাতুল আসরের আগে যত রকম নামাজ আছে, যত রকম দান খায়রাত আছে, মসজিদ তুমি করবে, মক্তব তুমি করবে, মাজার তুমি করবে, আরো যত ভালো কাজ আছে সব তুমি করবে। একটাই আশা, নামাজি নামাজ পড়ে জান্নাতের আশায়, রোজাদার রোজা করে জান্নাতের আশায়, হাজি হজ করে জান্নাতের আশায়, যাকাতি যাকাত দেয় জান্নাতের আশায়, দানি দান করে জান্নাতের আশায়। প্রত্যেক জায়গাতে গিয়া তাহাজ্জুদ গুজারি, গভীর রাত্রিতে উঠে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, চোখের পানিতে বুক ভাসাইয়া আলোচনা করে, ওগো আমার আল্লাহ, ওগো আমার মাওলা, জানা বা জানা ছোট বড় যা কিছু গুনাহ আছে, জিন্দেগির তামাম গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও, আর ওই জাহান্নামের পেট থেকে বাঁচাইয়া তোমার জান্নাত খানা আমারে দিয়ে দাও। আমার আব্বা জানিরা, তাই জান্নাত অত সোজা নয়। নামাজের ভিতরে জান্নাত আছে, রোজার ভিতরে জান্নাত আছে, হজের ভিতরে জান্নাত আছে, যাকাতের ভিতরে জান্নাত আছে, আরো কিছুর ভিতরে জান্নাত আছে। আপনার মনে আশা, কে বলেছিল নামাজ পড়তে গেলে জান্নাত পেয়ে যাবেন, রোজা করতে গেলে জান্নাত পেয়ে যাবেন, হজ করতে গেলে জান্নাত পেয়ে যাবেন, যাকাত দিতে গেলে জান্নাত পেয়ে যাবেন, আরো কাজ করতে গেলে জান্নাত পেয়ে যাবেন? না না না, অত সোজা নয় যে জান্নাত এগুলো করলে পাওয়া যায়। আরে জান্নাত পাওয়ার জন্য অনেকে তো নামাজ পড়েছে কিন্তু নবীর মহব্বত নাই, আহলে বাইতের মহব্বত নাই। তাদেরও দাড়ি আছে, তাদেরও টুপি আছে, তাদেরও হজ আছে, তাদেরও যাকাত আছে, তাদেরও ভালো কাজ আছে, অনেক রকম কাজ আছে, কিন্তু নবীর সাথে কানেকশন নাই। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহ আমার ইরশাদ করে জানিয়ে দিয়েছে জান্নাত তোমার কোথায় আছে। কেন তুমি দৌড়ে বেড়াও গো? তুমি জান্নাত জান্নাত করে দৌড়ে কেন বেড়াচ্ছ? আগে তোমার বাড়িতে জান্নাত ভরা আছে, সেই জান্নাতের ঠিকানা হচ্ছে মা, সেই জান্নাতের ঠিকানা হচ্ছে মা, আর ওই জান্নাতের দরজা হচ্ছে বাপ। মাকে তুমি ভালোবাসো। এ দুনিয়ার যুবকরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, আমার যত বৌমা আছো তোমাদেরকেও জানাচ্ছি, তোমরা শুনে রাখো, জেনে রাখো, যদি তোমাদের স্বামীকে ভালোবেসে থাকো, অবশ্যই অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি, তোমার স্বামীর জান্নাত হচ্ছে তোমার শাশুড়ির পায়ের তলায়। জোরে বলো সুবহানাল্লাহ। যদি শাশুড়ির কাছ থেকে টেনে নেওয়া হয় তার ছেলেকে, তোমার ভালোবাসা কিসের হলো? তুমি এমন একজন বিবি, তুমি স্বামীকে ভালোবাসো নাই। স্বামীকে যদি ভালোবাসতে তো মায়ের সেবা করতে দিতে, স্বামীকে যদি ভালোবাসতে তোমার শ্বশুরের সেবা করতে দিতে। কারণ হচ্ছে একটাই, তোমার ছেলে যখন দুনিয়াতে জন্ম নিবে তোমার পায়ের তলায় জান্নাত হবে। এখন যার ছেলেকে তুমি ব্যবহার করছো